কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রয়েছেন, তিনি একটি নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই সমাবেশস্থল থেকে তিনি শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আর তার সেই কর্মসূচিতে সাড়া দিয়ে ইতিমধ্যে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে সমাবেশ ছিল, সেই সমাবেশ থেকে মিছিল শুরু করে নেতাকর্মী যারা রয়েছেন তারা শাহবাগের দিক মিছিল নিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাক ফেসবুক পেজের লাইভ। আমরা সরাসরি যুক্ত হয়েছি ঘটনাস্থল থেকে, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা দেখছি নেতাকর্মীরা তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন, তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত থেকে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ঠিক সামনের সড়কে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভের অংশ হিসেবে আজ তারা এই কর্মসূচি পালন করছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আওয়ামী লীগের বিচার এবং ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যেই অবস্থান কর্মসূচি চলছিল, সেটির আজকে যে সমাবেশ ছিল, সেই সমাবেশ থেকে কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নতুন একটি ঘোষণা দিয়েছেন। এখান থেকে তিনি শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আর সেই তার ডাকে সাড়া দিয়ে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় যারা জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন, সেখান থেকে এই সমাবেশের স্থল থেকে তারা একটি মিছিল নিয়ে তারা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত 10:15টার দিকে এই হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যে তিনি আওয়ামী লীগের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। আমরা দেখেছি তার সেই ডাকে সাড়া দিয়ে রাত 10টার পর থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, সাধারণ জনতা সেই অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেন এবং পুরো রাতভর সেখানে বিক্ষোভ করেন। সেখান থেকে আজ সকাল 10টার দিকে তিনি একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন থেকে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে একটি বিক্ষোভ করার ঘোষণা দেন। সেই সমাবেশটি এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের উত্তর পূর্ব পাশে যেই অস্থায়ী মঞ্চ নির্মাণ করেছিলেন 5টি পিকআপ ভ্যানে করে, সেই পিকআপ ভ্যানে তিনি আসলে সেই সমাবেশটি হয়েছিল। সেই সমাবেশে আমরা দেখেছি এখানে জাতীয় নাগরিক পার্টির ছাড়াও কিন্তু এখানে অন্যান্য যে রাজনৈতিক সামাজিক সংগঠন রয়েছে, জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক সংগঠন রয়েছে, সেই সকল সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নিয়েছেন। তারা এখানে বক্তৃতা রেখেছেন। এই সমাবেশে এসেছিলেন তারা সংহতি জানিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন বক্তৃতা দিয়েছেন। তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন এখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। মোতায়েন করা হয়েছে। এটি শাহবাগ মোড় এলাকা থেকে এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।